সাংবাদিক বৈঠক থেকে নমস্কার জানাই, অভিনন্দন জানাই এবং এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। সবাইকে ইংরেজি শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মূলত ডিপার্টমেন্ট অফ ফুড এবং ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট এই দুই দপ্তরের উদ্যোগে যৌথভাবে আজকের এই সাংবাদিক বৈঠক। যারা আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন, আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ফুড সুমিত লোধ মহোদয়, আছেন আমার বাঁ দিকে কমিশনার ট্রান্সপোর্ট এডিশনাল সেক্রেটারি সুব্রত চৌধুরী, আমার এক্সট্রিম ডান দিকে আছেন, আপনারা সবাই তাকে চেনেন, স্কুল অফ সায়েন্সের যিনি কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য মহোদয়, এবং আমার এক্সট্রিম বাঁ দিকে ওনাকেও আপনারা চেনেন, ত্রিপুরাinfo.com এর সঙ্গে যিনি যুক্ত জয়ন্ত দেবনাথ মহোদয়। আমরা আজকে এই সাংবাদিক বৈঠক মূলত একটা কর্মসূচি ঘোষণা দেওয়ার প্রসঙ্গে খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে একটা কর্মসূচির রূপরেখা আমরা তৈরি করেছি এবং সেই কর্মসূচিটাকে বাস্তবায়িত করতে, সাফল্যমণ্ডিত করতে আমরা সহযোগিতা নিচ্ছি স্কুল অফ সায়েন্স থেকে। তার জন্য অভিজিৎ বাবু আজকে উপস্থিত আছেন আমাদের আমন্ত্রণে, এবং আমরা সহযোগিতা নিচ্ছি ত্রিপুরাinfo.com, যারা ত্রিপুরা রাজ্যে সংবাদ পরিবেশনা নয়, শুধু কুইজ কম্পিটিশনের ক্ষেত্রেও এটা খ্যাতি বা সুনাম অর্জন করেছে রাজ্যব্যাপী। স্কুল অফ সায়েন্স এবং ত্রিপুরাinfo.com কে আজকে এই সাংবাদিক বৈঠকে ডাকার প্রাসঙ্গিকতা হচ্ছে, যেটা আমি আপনাদেরকে বললাম। তার বাইরে খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তর যে কর্মসূচি আমরা ঘোষণা দিতে চাইছি বর্তমানে, সে বিষয়ে আমরা আলোকপাত করব এবং সারা রাজ্যব্যাপী এই বিষয়ে গত পরশুদিন রাজ্যের 25টি কলেজের প্রিন্সিপালদের সঙ্গে আমাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা হয়েছে। আমরা সঙ্গে নিচ্ছি ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনকে, আমরা সঙ্গে নিচ্ছি 25টি কলেজকে, আমরা সঙ্গে নিচ্ছি ল ইউনিভার্সিটিকে, ত্রিপুরা ইউনিভার্সিটিকে, আমরা সঙ্গে নেব আমাদের যতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এবং আমাদের আইটিআইস গুলো যেগুলো রয়েছে, কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে কর্মসূচিটা কি। আপনারা জানেন যে খাদ্য দপ্তরের বরাবর একটা প্রক্রিয়া, যে কনজিউমার প্রোটেকশন, অর্থাৎ জাগো গ্রাহক জাগো, এই যে স্লোগান ভারতবর্ষের সরকার প্রদান করেছে বিগত দিনে, সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে ভোক্তা সুরক্ষা, তার উপর আমরা বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছি এবং ইতিমধ্যে সারা রাজ্যের যেমন খোয়াই কলেজ, এমবিবি ইউনিভার্সিটি, মোহনপুর কলেজ, বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা ভোক্তা সুরক্ষার উপর সেমিনারের আয়োজন করেছি, যেখানে আমরা উল্লেখযোগ্য সাড়াও পেয়েছি। এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন কলেজ থেকে প্রিন্সিপালরা আমাদের ডাইরেক্টরের সঙ্গে, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে সেখানে যোগাযোগ রক্ষা করছে, যাতে তাদের কলেজে গিয়েও ওই ছাত্র ছাত্রীদেরকে সঙ্গে নিয়ে ভোক্তা সংরক্ষণের, সেখানে প্রোটেকশনের উপর আমরা সেমিনারে অংশগ্রহণ করি বা সেমিনার আয়োজন করি।
পাশাপাশি আমরা পরিবহন দপ্তর, আপনারা জানেন যে রোড সেফটি একটা গুরুত্বপূর্ণ দিক, যাত্রী সুরক্ষা। রোড সেফটি নিয়ে প্রতি বছর আমরা কর্মসূচি পালন করি, অ্যাওয়ারনেস করি, সচেতনতামূলক কর্মসূচি, এবং কেন্দ্রীয় সরকারও সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভস রয়েছে, গাইডলাইন রয়েছে প্রতি রাজ্যকে যে রোড সেফটি নিয়ে আমাদের উল্লেখযোগ্যভাবে কর্মসূচি করতে হবে। তাই আমরা এবার থেকে একটু নতুন চিন্তা ভাবনা করে প্রতি বছর যেন প্রোগ্রাম আমরা করি, যেমন প্রতি বছর কেন্দ্রীয়ভাবে আমরা যে প্রোগ্রামটা করি সেটাকে আমরা সারা রাজ্যে কলেজগুলোকে ছড়িয়ে দিতে চাইছি। কারণ আমরা দেখি যে প্রতি বছর যে অ্যাক্সিডেন্ট ঘটে, 700 থেকে 750 রোড অ্যাক্সিডেন্ট ঘটে, 200 থেকে 250 তার মধ্যে মৃত্যুবরণ ঘটে। কিন্তু গত 1 বছর 1.5 বছর ধরে আমাদের দপ্তর থেকে রোড সেফটি ফান্ড দিয়ে আমাদের বিভিন্ন অত্যাধুনিক সফিস্টিকেটেড সরঞ্জাম ট্রাফিককে দেওয়া হচ্ছে। যেমন গত কয়েক মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা 8টা জেলায় 8টা গাড়ি ইন্টারসেপ্টর যুক্ত প্রদান করেছি ট্রাফিককে, রোড সেফটির জন্য, সুরক্ষার জন্য। এবং তাতে দেখা গেছে যে গত প্রায় 1 বছরে যেখানে 226 জনের মতো লোক মারা গেছিল, 13% মানুষ মৃত্যু সেখানে কমে এসেছে নতুন অত্যাধুনিক ব্যবস্থা চালু করার ফলে। তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি ফুড এন্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্ট, কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যৌথভাবে আমরা এই সচেতনতামূলক অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো সেগুলো একটু ভিন্নভাবে, ভিন্ন স্টাইলে সারা রাজ্যে আমরা করব। এবং তার জন্য আমরা সিদ্ধান্ত করেছি আমাদের টার্গেট হবে কলেজগুলো, ইউনিভার্সিটিগুলো। কারণ আমরা দেখেছি যে কলেজ এবং ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট তারা যদি সচেতন না হয়, তবে আমাদের যে বছরে একদিন একটা প্রোগ্রাম হলো তার কোনো কাসকেডিং এফেক্ট বা রেজাল্ট ওরিয়েন্টেড আমাদের কিছু হচ্ছে না। তাই যতক্ষণ না পর্যন্ত আমরা তাদেরকে সচেতন করতে পারছি, যারা ফিউচার জেনারেশন, যারা বেশিরভাগ মোটর বাইক ব্যবহার করে, তাদের মধ্যে আমরা সেই সচেতনতা ছড়িয়ে দিতে পারছি, বৃদ্ধি করতে পারছি, ততক্ষণ আমাদের যে কর্মসূচি বা আমাদের যে অর্থ খরচ করে যে আমরা কর্মসূচিগুলো পালন করি তার পজিটিভ রেজাল্ট আসবে না। তাই আমরা এবার চিন্তা করেছি 2 দপ্তর মিলে যে আমরা কিছু কর্মসূচি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং আমাদের ফুড ডিপার্টমেন্ট মিলে যৌথভাবে আমরা সেই কর্মসূচি পালন করব। এবং সঙ্গে আমরা পুলিশ ডিপার্টমেন্ট অর্থাৎ এসপি ট্রাফিক, তারা এমনিতেই আমাদের স্টেক হোল্ডার, এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, যেহেতু আমরা কলেজগুলোকে লক্ষ্য করছি, সেই হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকেও আমরা সেখানে ইনক্লুড করেছি আমাদের পরিকল্পনার মধ্যে স্টেক হোল্ডার হিসেবে। প্রোগ্রামটা কি হবে, প্রোগ্রামের রোডম্যাপটা কি হবে, আমরা ঠিক করেছি তার শুভ সূচনা হবে আগামী 11 তারিখ সিপাহীজলা ডিস্ট্রিক্ট, গোমতী ডিস্ট্রিক্ট এবং দক্ষিণ জেলা, সাউথ, গোমতী এন্ড সিপাহীজলা, এই 3টি জেলা মিলে আমাদের প্রোগ্রামটা হবে উদয়পুরের রাজস্বী হলে। এই 3টি জেলা থেকে যে কলেজগুলো রয়েছে, বেলুনিয়া কলেজ দক্ষিণ জেলায় রয়েছে, সাবরুম কলেজ দক্ষিণ জেলায় রয়েছে, আমাদের অমরপুরে গোমতী জেলায় কলেজ রয়েছে, উদয়পুরে আমাদের কলেজ রয়েছে, উদয়পুরে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, আমাদের সিপাহীজলাতে বিশালগড় কলেজ রয়েছে, আমাদের সোনামুড়াতে সিপাহীজলা ডিস্ট্রিক্টের আন্ডারে কলেজ রয়েছে। আমাদের এই কলেজগুলো এবং ইউনিভার্সিটি যদি থাকে ওই জেলাতে, সেখান থেকে বাছাই করা ছাত্ররা তারাই ঠিক করবে, কলেজ অথরিটি,
কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করবে উদয়পুরের রাজস্বী হলে। ডেট 11 তারিখ, এবং সেই 11 তারিখ ওই কলেজের প্রিন্সিপাল এবং প্রফেসর যারা রয়েছেন তাদের সঙ্গে ছাত্রছাত্রীরা আসবে, সেখানে কুইজ কম্পিটিশন হবে। আগামী কালকের মধ্যে সিলেবাস ডিপার্টমেন্ট থেকে রোড সেফটি এবং আমাদের কনজিউমার প্রোটেকশনের উপর তাদেরকে প্রদান করা হবে, এবং এই সিলেবাসের মধ্যে কুইজ কম্পিটিশন হবে। 11 তারিখ সিপাহীজলা জেলা, গোমতী জেলা এবং দক্ষিণ জেলা মিলিয়ে। নেক্সট ডেট আমরা করব 18 তারিখ কুমারঘাটে, ধলাই ডিস্ট্রিক্ট, ঊনকোটি ডিস্ট্রিক্ট এবং নর্থ ডিস্ট্রিক্ট মিলিয়ে। সেখানকার যে কলেজগুলো আছে সমস্ত কলেজ কুমারঘাটে 18 তারিখ সেই কম্পিটিশন হবে, এবং 27 তারিখ জানুয়ারি মাসে আগরতলাতে পশ্চিম জেলা এবং খোয়াই জেলা, এই দুটো জেলা মিলিয়ে যে কলেজগুলো রয়েছে তাদেরকে নিয়ে কুইজ কম্পিটিশন হবে। এবং এই যে সিলেবাস থাকবে রোড সেফটি, কনজিউমার প্রোটেকশন, তার উপর ড্রাগ, অ্যাবিউজ অফ ড্রাগ, নেশার যে বিরুদ্ধে যে লড়াই আমাদের সরকার, আমরা মনে করি পুলিশ প্রশাসন চাইলে সম্পূর্ণভাবে সেটা একদিকে যেমন নির্মূল করা সম্ভব, কিন্তু তার বাইরে আমাদের আন্দোলনে আরো গতি আসবে যদি আমরা সচেতনতামূলক সেই কর্মসূচিগুলো পালন করি এগেইনস্ট দ্য অ্যাবিউজ অফ ড্রাগ। এবং তার জন্য আমরা কনজিউমার প্রোটেকশন, রোড সেফটি এবং ড্রাগের বিরুদ্ধে আমরা এই তিনটা টপিকের উপর, চ্যাপ্টারের উপর আমরা সিলেবাস দেব দপ্তর থেকে, এবং ওই কুইজ কম্পিটিশন গুলো ওই সিলেবাসের মধ্য থেকে সেখানে অনুষ্ঠিত হবে। আমরা দুটো ধাপে প্রোগ্রামটা করব। প্রথম ধাপে আমরা এই কুইজ কম্পিটিশন গুলো আমরা করছি, এবং পরবর্তী সময়ে মাঝখানে আলোচনার মাধ্যমে আমরা প্রতিটি জায়গায় কলেজগুলো যেখানে যেখানে রয়েছে ওই কলেজ স্টুডেন্ট দিয়ে আমাদের র্যালি বের করব এই তিনটি টপিকের উপর, ড্রাগ, রোড সেফটি এবং আমাদের কনজিউমার প্রোটেকশন। এই তিনটি চ্যাপ্টারের উপর, সাবজেক্টের উপর আমাদের একদিকে র্যালি বের হবে, অন্য ডেটে আলাদা ডেটে সেগুলো আলোচনার মাধ্যমে ঠিক হবে, এবং আমাদের কুইজ কম্পিটিশন হবে ছাত্রছাত্রীদের মধ্য থেকে, যাতে আমরা অ্যাট্রাকটিভ প্রাইজ প্রদান করব। তিনটি জায়গায় হচ্ছে 11 তারিখ গোমতীতে মানে উদয়পুরে, সাউথ জেলা, গোমতী জেলা, সিপাহীজলা মিলিয়ে। 18 তারিখ হচ্ছে কুমারঘাটে, আমাদের ধলাই জেলা, ঊনকোটি জেলা, উত্তর জেলা মিলিয়ে, সেখানকার সব কলেজগুলোকে নিয়ে। এবং 27শে জানুয়ারি আমাদের আগরতলাতে হবে, খোয়াই জেলা এবং পশ্চিম জেলা মিলিয়ে আগরতলাতে। সেখান থেকে যারা বিজয়ীরা হবেন তারা ফেব্রুয়ারি মাসে 8 তারিখে আগরতলাতে সেন্ট্রাল কম্পিটিশন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে মেইন ফাইনাল আমরা বলবো কম্পিটিশন হবে, এবং সারা রাজ্য থেকে যারা বিজয়ী হবেন তাদেরকে নিয়ে 9টা গ্রুপ 8 তারিখ আগরতলাতে ফাইনাল কুইজ কম্পিটিশন, মেগা কুইজ কম্পিটিশন সেখানে অনুষ্ঠিত হবে। আমরা তাতে অ্যাট্রাকটিভ লুক্রেটিভ প্রাইজ দেব, ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাব, টিভি, স্মার্টফোন, স্মার্ট টিভি, এই ধরনের জিনিস আমরা তাদেরকে টু এনকারেজ দেম ফার্দার এই জিনিসগুলো আমরা তাদেরকে প্রদান করব। এবং আগরতলাতেও কেন্দ্রীয়ভাবে আমরা ছাত্র ছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন মেসেজ সহকারে আমরা র্যালি প্রদান অনুষ্ঠান করব, বড় ধরনের র্যালি আমরা এখানে আয়োজন করব। এবং এই যে তিনটি জেলায় যে আমাদের প্রোগ্রামগুলো হবে তাতে আমরা হেলমেট ডিস্ট্রিবিউট করব ছাত্র ছাত্রীদের মধ্যে, রোড সেফটি উপলক্ষে। পরবর্তী সময় আমাদের আলোচনা চলছে, এখন আমরা ফাইনাল করিনি, একজন মোটিভেশনাল স্পিকার, বিখ্যাত 2-3 জন ব্যক্তির সঙ্গে কথা চলছে, এখন আমাদের ফাইনাল হয়নি, পরবর্তী সময় আমরা আপনাদের জানিয়ে দেব। মোটিভেশনাল স্পিকার
যারা ছাত্র ছাত্রীদেরকে মোটিভেট করবে ওই 8 তারিখের প্রোগ্রামে, ফেব্রুয়ারির 8 তারিখের প্রোগ্রামে, যেটা সেন্ট্রালি আমরা অনুষ্ঠিত করব। সারা রাজ্য থেকে যারা প্রতিনিধিরা আসবে তাদেরকে সঙ্গে নিয়ে ওই মোটিভেশনাল স্পিকাররা সেখানে মোটিভেট করার জন্য স্কুল, কলেজ, আমাদের কলেজ, ইউনিভার্সিটি লেভেলের ছাত্রছাত্রীদেরকে আমরা সেই প্রোগ্রামটা আয়োজন করব। যেহেতু প্রথমবার সাংবাদিক বন্ধুরা আমরা এই প্রোগ্রামটা আয়োজন করছি, তাই আমরা কলেজকে টার্গেট করেছি, আমরা ইউনিভার্সিটিকে টার্গেট করেছি, এবং এখন থেকে প্রতি বছর এই প্রোগ্রামটা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা সম্পন্ন করব। রোড সেফটি মান্থ, কনজিউমার প্রোটেকশন এবং ড্রাগ, এই 3টা সাবজেক্টের উপর প্রতি বছর এখন থেকে ইয়ারমার্ক হবে এই প্রোগ্রামটা জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে। এই আয়োজনটা আমরা করছি এবং আগামী দিনে আমাদের প্রয়াস থাকবে কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলের অনুষ্ঠানের পর স্কুল লেভেলে কিভাবে টার্গেট করা যায়, বিশেষ করে 11 এবং ক্লাস 12 এই দুটো সেকশনে, কারণ তারাই আগামী দিনে কলেজ লেভেলে যাবে। আমরা স্টার্ট করব, লেটস সি হাউ ইট গোজ। প্রথম স্টার্টিং এর পর কি রেসপন্স আসে সেটা আমরা দেখছি, এবং পরবর্তী সময় আমরা আরো হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে রাজ্যের যে স্কুলগুলো, সেই স্কুলগুলোতেও আমরা পার্টিসিপেট করব। প্রথমে আমরা কলেজগুলো এবং ইউনিভার্সিটি লেভেলে আমরা সেই প্রোগ্রাম আয়োজন করছি, এবং টোটাল যে প্রোগ্রামটা, যে কুইজ কম্পিটিশন, আপনারা দেখুন রোড সেফটি অ্যাওয়ারনেস, সচেতনতা, আমি হেলমেট পরব। তার বাইরে আপনারা দেখুন অ্যান্টি ড্রাগ বা ইউজ অফ ড্রাগের এগেনস্টে প্রোগ্রাম, সেও সচেতনতা। কনজিউমার প্রোটেকশন, কি অ্যাক্ট রয়েছে, আমি কি করতে পারি, যারা গ্রাহক তারা যদি প্রতারিত হয় কি ব্যবস্থা তারা নিতে পারে, সে বিষয়ে মানুষকে সচেতনতা। তো প্রতিটা জিনিস যেহেতু অ্যাওয়ারনেসের উপর, সচেতনতার উপর, তাই আমরা তার একটা পোশাকি নাম দিয়েছি, তার নাম হচ্ছে জাগৃতি। জাগৃতি যেহেতু টোটাল জিনিসটাই সচেতনতা, অ্যাওয়ারনেস, তাই আমরা একটা পোশাকি নাম সেটাকে দিয়েছি, সেটা হচ্ছে জাগৃতি। এটা হচ্ছে একটা ব্র্যান্ড, মানে জাগৃতি এবার থেকে শুরু হবে, আগামী বছরগুলোতে সেটা চলবে, এবং জয়েন্টলি সেটা ফুড ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এবং পুলিশ ডিপার্টমেন্ট, দে আর দ্য স্টেক হোল্ডার্স, তারা সবাই মিলে এই প্রোগ্রামটা অ্যাকমপ্লিশ করবে এবং সাকসেসফুল রূপ দেবে। তো আমরা 11 তারিখ থেকে সেটা শুরু করছি, 18 তারিখ হবে, 11 তারিখ হবে গোমতীতে, রাজস্বীতে, উদয়পুরে, আমরা 18 তারিখ করবো কুমারঘাটে, এবং 27 তারিখ করবো আমরা আগরতলাতে। তার বাইরে পরবর্তী সময় 8ই ফেব্রুয়ারি আমাদের যে সেন্ট্রাল প্রোগ্রাম সেটা হবে আগরতলাতে, যাতে আমরা একটা ইন্টারন্যাশনাল লেভেলে মোটিভেশনাল স্পিকার কি এনে এই প্রোগ্রামে আমরা পার্ট করতে চাইছি, ওনাকে অংশগ্রহণ করাতে চাইছি। তো এই প্রোগ্রামটা আজকে ঘোষণা করার জন্যই সাংবাদিক বন্ধুদের আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে অ্যান্টি ড্রাগ এডিকশন কমিটি and road safety committee in all educational institute, university, college and school, government এবং প্রাইভেট, এই লেভেলে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে আমরা কনস্টিটিউট করেছি, আমরা কমিটি করেছি। অর্থাৎ ড্রাগ পুলিশ অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করছে, ড্রাগকে বন্ধ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। রোড সেফটি পরিবহন দপ্তর কাজ করছে, খাদ্য দপ্তর ভোক্তাদের প্রোটেকশনের জন্য কাজ করছে, কিন্তু যতক্ষণ না এটা প্রতিটা মানুষ সজাগ থাকবে সেই বিষয়গুলো নিয়ে, আমাদের সফলতা আসবে না। আমরা চাইছি টু রিচ টু ইচ এন্ড এভরি হাউস হোল্ড, to
টু রিচ ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল, এবং এটা তখনই সম্ভব হবে যখন সেটা স্কুল এবং কলেজ লেভেলে আমরা নিয়ে যাব। তাই এবার আমরা কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে চালু করছি। আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে স্কুল লেভেলেও সেটা নিয়ে যাওয়া, এবং এই যে টোটাল প্রোগ্রামটা তার নাম আমরা দিচ্ছি জাগৃতি। এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকতে পারে প্লিজ ফিল ফ্রি এই প্রোগ্রাম নিয়ে। গত বছর কতজন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে বা কতগুলি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এই ধরনের তথ্য কি পরিবহন দপ্তরের কাছে আছে? আমাদের 2023-এ ডেথ হয়েছে 261, 23, 24-এ হয়েছে আমাদের 226, মানে 226, 30% লেস, 13% লেস। এবং এটা আমি যেটা বলেছি আমার আলোচনার শুরুতেই, যে আমরা ট্রাফিক ডিপার্টমেন্টকে রোড সেফটি ফান্ড থেকে 8টি জেলায় 8টা গাড়ি আমরা দিয়েছি উইথ ইন্টারসেপ্টর, এবং এই অত্যাধুনিক সফিস্টিকেটেড আমাদের টেকনোলজি ইউজ করার ফলে এই 30% আমাদের মাইনাস হয়েছে। আপনি দেখবেন যে 23-এ যেখানে 261, আমার 24-এ সেটা 226। না, এটা হচ্ছে মৃত্যু। অ্যাক্সিডেন্ট হচ্ছে এভারেজ 700 থেকে 750 এভারেজ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, তাতে মৃত্যু ঘটে 200 থেকে 250, কিন্তু গেল বছর আমাদের 226 সেটা ঘটেছে। তা আমরা বিশ্বাস করি হেলমেট ইউজ, যেটা আমরা হেলমেট বিলি করবো, সিম্বলিক। কেন হেলমেট পরতে হবে? মাই হেলমেট মাই লাইফ, এই মেসেজ দিয়ে পরিবহন দপ্তর থেকে আমরা হেলমেট প্রদান করব, যাতে কলেজ লেভেলে যারা বাইক ইউজ করে, ইউনিভার্সিটি লেভেলে যারা বাইক ইউজ করে, তারা প্রত্যেকে যেন হেলমেট ইউজ করে তার জীবনকে বাঁচানোর জন্য। যানবাহন চালকদের বাইক ছাড়া যারা অন্যান্য গাড়ি যারা চালায় তাদেরকে এই ধরনের কর্মসূচির মধ্যে আমরা পরিকল্পনা করি। দেখুন, গাড়ির যারা চালক সিট বেল্ট ম্যান্ডেটরি, কিন্তু আমাদের রাজ্যে আমরা দেখি ম্যান্ডেটরি করা হয়েছে নোটিফিকেশনের মাধ্যমে অনেক আগে, কিন্তু সিট বেল্ট লাগাতে চায় না। সামনে যে বসে এবং গাড়ির যে ড্রাইভার সিট বেল্ট লাগাতে চায় না, অথচ আপনি রাজ্যের বাইরে যে কোনো জায়গায় যান সিট বেল্ট ম্যান্ডেটরি। ড্রাইভার গাড়ি চালাবে না সিট বেল্ট আপনি যদি না লাগান। তো আমি যেই কথাটা বলার চেষ্টা করছি বা বলছি, বিগত দিনেও বলেছি, যে অ্যাওয়ারনেস, পাবলিকের মধ্যে সচেতনতা, যেটা যতদিন বৃদ্ধি না পাবে ততক্ষণ আপনি সরকার থেকে সিদ্ধান্ত দিয়ে পত্রপত্রিকায় লিখে আপনি কোনো এফেক্ট আনতে পারবেন না। তাই আমরা টার্গেট করেছি কলেজ লেভেল একটা কলেজ স্টুডেন্ট যদি অ্যাওয়্যার হয়, প্রতিদিন যদি সে এটা একটা সাবজেক্টে রাখে আলোচনার মধ্যে, সে বাকি তার 10টা বন্ধুকে অ্যাওয়্যার করতে পারবে। তাই আমরা প্রতি বছর, এটা এক বছর এবার করলাম আগামী বছর বন্ধ হয়ে যাবে এটা না। এখানে ডাইরেক্টর আছেন, আমি মিনিস্টার হিসেবে আছি, আমার এডিশনাল সেক্রেটারি বা কমিশনার আছেন। নট নেসেসারি যে 2 বছর 3 বছর 4 বছর বাদে আমরা এই দপ্তরে থাকবো, নাও থাকতে পারি, অন্য দপ্তরে যেতে পারি, কিন্তু whosoever takes over as the minister, director, secretary, তারা যেন কাজটাকে এগিয়ে নিয়ে যায়, এটা আমরা ইয়ার মার্ক করে দেবো। এভরি ইয়ার ক্যালেন্ডারে থাকবে আমাদের প্রোগ্রামে, এটা ম্যান্ডেটরিলি করতে হবে। আমরা সেদিকেই লক্ষ্য রেখে কাজ করি। আচ্ছা, দুইটা প্রশ্ন। একটা বিষয় হচ্ছে, যেহেতু স্টুডেন্টদের রিচ করতে চাইছেন আপনারা, তো সিলেবাসে ইনক্লুড করা যায় কিনা এই ব্যাপারে কি আপনাদের কোনো ভাবনা চিন্তা আছে কি? এই রোড সেফটি বিষয়টা আছে। গুড কোশ্চেন, গুড কোশ্চেন, আই থ্যাংক ইউ। প্রপোজাল এসছে ড্রাগ, রোড সেফটি, কনজিউমার মানে ভোক্তা বিষয়ে আমাদের শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে এটা করা যায় কিনা, এবং এটা আমি সিরিয়াসলি চিফ মিনিস্টার সাহেবের সঙ্গে কথা বলবো, আমি আমার নোটেও রেখেছি। আমাদের এনসিআরটি তো পারবো না, কিন্তু এসসিআরটি তে করা যায় কিনা সেই বিষয়ে আমরা কথা বলবো। স্যার, এনসিআরটি না পারলেও ইউ ক্যান স্টার্ট ইট ইন দ্য স্কুলস, না? দ্যাটস হোয়াট এসসিআরটি হ্যাজ টু টেক দ্য রোল। স্কুলগুলোতে তো অনেকগুলো ইংলিশ মিডিয়ামে এটা শেখানো হয়, কিন্তু মানে হাউ টু ক্রস দ্য রোড। ইটস নট অ্যাবাউট ক্রসিং দ্য রোড। না, আমি বলছি আর কি ছোট লেভেলে আর কি বলছি, ছোট ক্লাসগুলোতে শেখানো in a holistic manner, food department, transport department, and this higher education department, we are the stakeholders, এবং আমরা এখানে এই যে ড্রাগ,
রোড সেফটি এবং আমাদের কনজিউমার প্রোটেকশন। আপনি দেখবেন এই তিনটে বিষয় সম্পূর্ণ সচেতনতা, অ্যাওয়ারনেস। আপনি নিজেই যদি অ্যাওয়ার না হন, হাউ উড ইউ অ্যাওয়ার ইউর চিলড্রেন? ছেলে তো বড় হবে, হেলমেট পরবে না, কলেজে যাবে, বাইক রাইড করবে, রেকলেস ড্রাইভিং করবে, অ্যাক্সিডেন্ট হবে। গত পরশুদিনও একটা ছেলে মারা গেছে, বিশাল করে, জয়নগরের একটা ছেলে। কালকে একটা মারা তো গিয়ে দেখুন রেকলেস ড্রাইভিং, এবং আমি যে ইনফরমেশন গ্যাদার করেছি রেকলেস ড্রাইভিং। তো এই জিনিসগুলো আমাদের বন্ধ করতে হবে, এবং সেটা বন্ধের জন্যই অ্যাবিউজ অফ ড্রাগ, সেটা বন্ধের জন্যই, এবং আমাদের কনজিউমার প্রোটেকশন। আপনারা অনেক সময় সংবাদপত্রে আসে যে আলুর দাম বৃদ্ধি পেয়েছে, দপ্তর নির্বিকার। তো আলুর দাম বৃদ্ধি পেয়েছে, যে আলু কিনছেন বেশি দাম দিয়ে, সে যদি সচেতন না হয়, দপ্তর কি করতে পারে? দপ্তরের লিমিটেড ক্ষমতা। এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট রয়েছে, সেটা আমাদের হাতে নয়, কামস আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমরা কিছু করতে পারবো না। আমরা পেনাল্টি ইম্পোজ করতে পারি, আমরা দোকান একদিন বন্ধ রাখতে পারি, কিন্তু একদিন করে দিস উইল নট সলভ দ্য ইস্যু অর পারপাস। ঠিক আছে না? তো তার জন্য অ্যাওয়ারনেস দরকার। আপনি ক্যাশ মেমো নেবেন, আমার যদি ইফ আই এম অ্যাওয়্যার, আমার মধ্যে অ্যাওয়ারনেস আছে, ঠিক আছে আমি আপনাকে বেশি দামই দিচ্ছি, আমাকে ক্যাশ মেমো দিন। নতুবা আমি কনজিউমার প্রোটেকশন যে আমার ফোরাম রয়েছে তাতে আমি কেস করব। আপনি একটা জিনিস কিনলেন বাজার থেকে, আপনাকে ওয়ারেন্টি পিরিয়ড দেওয়া হলো, আপনাকে তা সত্ত্বেও নষ্ট হলো জিনিসটা, আপনাকে ঠিক করে দিচ্ছেন বা রিপ্লেস করে দিচ্ছেন, আপনি রেসপন্স পাচ্ছেন না, কারণ জিনিস বিক্রি হয়ে করে দিয়েছে, তারপর আর তার কোনো দায়িত্ব নেই। আপনি তখন যান কনজিউমার ফোরামে, এবং আমাদের রাজ্যে ইট ইজ হেডেড, দ্য স্টেট লেভেল কমিটি ইজ হেডেড বাই জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট, অ্যাজ ইউ নো, ফলোড বাই ডিস্ট্রিক্ট লেভেল কমিটিস, যেখানে 4টা ডিস্ট্রিক্টে আমাদের কমিটি রয়েছে, তারাও লিগ্যাল ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিরাই লিড করছে কমিটিগুলোকে। কিন্তু সবকিছুতেই দেখবেন একটা জায়গায় গিয়ে মনে হয় যে হ্যান্ডস আর টাইড আপ, এখানে আর কিছু করার নেই। তাই সেই ক্ষেত্রে আমাদের যে জায়গাটায় আমরা এমফাসিস দিতে চাইছি, অনলি অন অ্যাওয়ারনেস। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আগরতলা শহরে গত কয়েক বছরে এই টেন্ডেন্সিটা দেখা যাচ্ছে, কিছু বাইক বিকট আওয়াজ রাস্তায় চলাচল করে, এবং ট্রাফিক সিগন্যাল থাকার কারণে অনেক ট্রাফিক সিগন্যালে থাকেন না, একটু দূরে থাকেন, ওদের নাম্বার প্লেট খুলে বা নাম্বার প্লেটটা একটু বাঁকিয়ে যাতে স্টেজ করে না যায়, প্রচন্ড স্পিডে চলাফেরা করে। এই ক্ষেত্রে পুলিশই দুর্বলতার অভিযোগ উঠছে, কারণ পুলিশ এদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিয়েছে বলে খবর নেই। না, এটা আমরাও দেখেছি, নতুন নতুন বাইক, নাম বলতে চাই না আমি, এখানে ব্র্যান্ডিং এর জন্য বসিনি। তো যে বাইক কোম্পানিগুলো, ম্যানুফ্যাকচারার, এখন বলতে গেলে তো দেখুন, যখন একটা বাইক লঞ্চিং হয়, it has to undergo a series of examination, checking. এখন ওই লেভেলে যদি তাদেরকে আটকানো না হয়, যখন মার্কেটে ছাড়া হয়ে গেল, লঞ্চিং হয়ে গেল, এটা যখন বাজারজাত হয়ে গেল, মানুষরা যখন ইউজ করতে শুরু করলো, তখন আপনি কি করবেন? সাইলেন্সারটা মডিফাই করা হয় না, মডিফাই করে আমি সেটাই বলছি। এখন একরকম কিনে আনলো, পরবর্তী সময় দেখা গেছে যে জিনিসটাকে কাস্টমাইজ করে, মডিফাই করে সে অন্যরকম করে ফেলে। তো ডেফিনেটলি এটা পরিবহন দপ্তর বা পুলিশ যৌথভাবে আমাদের দেখতে হবে, এবং কিছু কিছু জায়গায় কমিশনার সাহেব বলছেন যে ওদেরকে সিজও করা হয়, কিছু কিছু জায়গায় ওদেরকে ট্রাফিক থেকে সিজ করার ব্যবস্থাও সেখানে করা হচ্ছে। যে কোনো জিনিস পলিউশন হবে, যে কোনো জিনিস নয়েজ পলিউশন হবে বা এয়ার পলিউশন হবে, আপনারা দেখেছেন ক্যাবিনেট ডিসিশন হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডাইরেক্টিভসে, যে স্ক্র্যাপিং পলিসি আমরা এনেছি। 15 বছরের অধিক যে সমস্ত সরকারি গাড়িগুলো, সেগুলো স্ক্র্যাপ করা হবে ম্যান্ডেটরি, এবং আমাদের রাজ্যে প্রায় 1100-র উপর এমন সরকারি গাড়ি অ্যাড হচ্ছে যেগুলো স্ক্র্যাপিং এর আওতায় আসবে। আগামী দিনে এগুলো প্রাইভেট সেক্টরেও সেখানে যাবে, প্রাইভেট গাড়ির ক্ষেত্রে। তো ধীরে ধীরে সেগুলো চেঞ্জ আসছে, সিস্টেমে চেঞ্জ আসছে, নিত্য নতুন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, যাতে করে আমরা আলটিমেটলি পাবলিকের স্বার্থে কাজ করতে পারি। আচ্ছা, একটা প্রশ্ন, যে কর্মসূচিটা আপনারা নিয়েছেন, আমরা কত স্টুডেন্টের কাছে পৌঁছবো এই সিস্টেম? To all general degree colleges across the state, 25 degree colleges we have at present. তার বাইরে আমাদের ইউনিভার্সিটি, পলিটেকনিক, আমাদের ITI, টেকনিক্যাল এডুকেশনস গুলো, আমাদের ল ইউনিভার্সিটি,
তো প্রত্যেকখানে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। উই হ্যাড এ ভার্চুয়াল ভিডিও কনফারেন্স ওদের সাথে উইথ অল দ্য স্টেক হোল্ডার্স, এবং গত পরশুদিন আমরা সেটা করেছি এবং রেসপন্স আমরা খুব ভালো পেয়েছি। এবং অনেকে খুব এনথুজিয়াস্টিক যে ফার্স্ট টাইম এটা হচ্ছে, হ্যাঁ কি হবে না হবে ডাইরেক্টরকে ফোন করে জিজ্ঞাসা করছেন, জানার চেষ্টা করছেন। তো আমরাও স্টার্ট করছি, পরবর্তী সময়ে তার সাকসেস দেখে আমরা আগামী দিনে কলেজ লেভেল পর স্কুল লেভেলও আমরা যাব। ড্রাগ, রোড সেফটি এবং কনজিউমার প্রোটেকশন, এই তিনটা বিষয়। সিলেকশন তো কলেজ থেকে হইব না, যে পার্টিসিপেট এটা আমরা তো কি করে করব? ডিপার্টমেন্ট তো আমরা সবাইকে চিনি, কলেজ চিনি, কারা কারা কুইজে, এখন 100 স্টুডেন্ট আছে, কুইজে কারা কারা ইন্টারেস্টেড, নট নেসেসারিলি 100 স্টুডেন্টের মধ্যে সবাই কুইজ পারে, জানে, বুঝে। যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে আমরা স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেবো, মানে সিলেবাস দিয়ে দেবো, এই সিলেবাসের মধ্যে থেকে আমাদের কুইজ আসবে। তো তারা স্টাডি করবে, যারা ইন্টারেস্টেড তারাই আসবে। এবং রেজিস্ট্রেশন আমি একটু অ্যাড করে দিই আপনাদের। 11 তারিখ যে প্রোগ্রামটা আমাদের স্টার্ট হবে উদয়পুরে, সাউথ ত্রিপুরা, গোমতী এবং সিপাহীজলা, লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন হচ্ছে 10 জানুয়ারি। মানে 11 তারিখ প্রোগ্রাম, 10 জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে। নর্থ ত্রিপুরা, ঊনকোটি এন্ড ধলাই, গীতাঞ্জলি অডিটোরিয়াম কুমারঘাটে হবে 18 জানুয়ারি। তাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে 14 জানুয়ারি 2025। আর ওয়েস্ট ত্রিপুরা এন্ড খোয়াই জেলা নিয়ে যে প্রোগ্রামটা হবে টাউন হলে আগরতলাতে 27 জানুয়ারি, তার রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে 25 জানুয়ারি। 27 তারিখ প্রোগ্রাম, 25 জানুয়ারি। আর 8 তারিখ যেটা হবে সেটা তো আমাদের সিলেকশনের মানে রেজিস্ট্রেশনের দরকার নেই, কারণ অলরেডি দে উইল বি শর্টলিস্টেড ফ্রম দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সর্ট আউট মানে সেটা হয়ে যাবে, কেন্দ্রীয়ভাবে সেটা আমরা করব। এবং সেখানে আমরা এই যে মোটিভেশনাল স্পিকার, আমরা দুজনের সঙ্গে কথা চলছে, আমরা এখন নামটা ডিসক্লোজ করব না, ভেরি প্রমিনেন্ট, আপনারাও সবাই তাদেরকে চিনেন, জানেন, তাদের সাথে আমাদের কথা চলছে, দেখা যাক আমরা কাকে আনবো। এবং 8 তারিখে ফেব্রুয়ারি মাসে তাদের মধ্যে কেউ একজন উপস্থিত থাকবে। রেজিস্ট্রেশন ফি তো লাগবে না? না না না, এমন কিছু নেই। প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি গুলো আসবে, সবাই তাদের কিন্তু মানে সেম রেজিস্ট্রেশন। সেম। Anything else? Yes, I have two questions. Sir, are you aware that some Prawashi Sharmilan is taking place in Tripura? The government is, since you are the spokesperson of the government, I'm asking, is there any such initiative to bring those who, particularly the rank holders of Tripura from various board exams, to bring them together, Prawashi Sharmilan, something like this? Pravasi Sharmilan. I have not been consulted as of now regarding this. The first time I have come to know from you. It came in a news, I think it is at the preliminary level, discussion level. When the decision will be taken, definitely this will be ventilated amongst the cabinet colleagues, and subsequently will come to you all. Another question, particularly today, the former Chief Minister, he has appreciated the state government on bringing the insurgents back to normal life. But at the same time, he has expressed concern regarding the increasing communal tension in Tripura. In last year, at least 3 incidents have taken place. Minorities and tribal, non-tribal, those he has expressed concern. So, what is your view on that? See, whatever communal tensions took place in the recent past, instead of criticizing it, he must well appreciate the way our Honorable Chief Minister in connivance with Government of India has tackled the situation. That should be appreciated. Instead of appreciation, if he is bent upon criticizing always, that is unfortunate. Because he also was on the helm of affairs as Chief Minister consecutively for 20 years. So it was not a cakewalk at all to run the show as the Chief Minister. So I firmly believe the way our Honorable Chief Minister, under his able stewardship or leadership, in collaboration or active support from Government of India, has been taking us forward, that is praiseworthy. And he should appreciate that efforts also. No, I'm not saying he criticized. He said he expressed concern about increasing number. There is a tendency on that. He has expressed concern on that. It is not alarming. It is not alarming. I firmly believe, being the spokesman of the government, I must say that all the
stakeholders of the ruling parties as well as the opposition parties, they are very much optimistic to establish peace, tranquility, harmony in our state and take this forward further when it comes to the development of Tripura state as a whole. But why is it happening? Because in the eve of the new year also we saw a similar tendency of you have handled one at Katwa where the similar incident have taken place. We facing Hindu god in a minority area, Sonamura, on the eve of. These are the activities of some of the disgruntled elements who are always bent upon destabilizing the government, peace and tranquility, but their goal will not be achieved. They cannot achieve their goal or purpose. Government will come up heavily upon them. আচ্ছা, একটা বিষয়, এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ত্রিপুরা সবচেয়ে বেশি ইয়ে হয়েছে কারণ বিশেষত যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, যেটা সড়ক, রেল এবং বিমানের ক্ষেত্রে পরিবহন দপ্তরে আপনাদের ক্ষেত্রে একটা উদ্যোগ ছিল, যেটা একটা বাধাপ্রাপ্ত হয়েছে। এটা নিয়ে কোনো আপডেট ডেভেলপমেন্ট কিছু আছে? এটা আমরাও এই ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন আছি, কারণ আপনি দেখেছেন যে নিশ্চিন্দপুরে প্রায় 1000 কোটি টাকার প্রজেক্ট বন্ধ হয়ে পড়ে রয়েছে। In spite of the fact that honorable prime ministers of both the countries, India and Bangladesh, our Modi ji as well as Sheikh Hasina, the then prime minister, they virtually inaugurated the project. আমাদের ইন্ডিয়ান পার্টে যে রেল অনগোয়িং প্রজেক্ট এবং বাংলাদেশের পার্টে কাজ চলছিল, আমাদের ইন্ডিয়ান পার্টে কিছুটা কাজ শেষ হয়েছে, আবার কিছুটা কাজ পেন্ডিং, বাংলাদেশেরও কিছুটা কাজ পেন্ডিং। ইট ওয়াজ এক্সপেক্টেড যে 3 থেকে 4 মাসের মধ্যে এটা ফুল ফ্লেজেড শুরু হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে এবং আমদানি রপ্তানি গঙ্গাসাগরের সঙ্গে মিলিয়ে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে শুরু হয়ে যাবে এবং এতে করে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে মানে দ্য ইন্টেনশন যেটা মানে এস্টিমেশন ছিল যে আমদানি রপ্তানির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা দু দেশে বিশাল লাভবান হবে। সিমিলারলি সাবরুম আপনি দেখবেন হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট, সেখানে ভেতরে যখন আমরা গেলাম উদ্বোধন করতে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, গিয়ে মনে হচ্ছে যে এটা বাইরের কোনো মানে এসইজে বা বাইরের কোনো ডকে বা বাইরের কোনো আমরা জায়গায় এসেছি যেখানে আমরা মানে শিল্প বাণিজ্যের কথা বলতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী ইটানগর থেকে এটা ভার্চুয়ালি ইনঅগ্রেট করেছিলেন। আমাদের এয়ার কানেক্টিভিটি, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট আছেন, আমাদের বলা হয়েছিল যে ত্রিপুরা গভর্নমেন্টের থেকে উদ্যোগ নিয়ে আগরতলা এয়ারপোর্টে সিকিউরিটি পারপাসের জন্য সেখানে ম্যান পাওয়ার দেওয়া হবে। স্পেশাল ক্যাবিনেট করে 80 জনকে আমরা নিয়োগ করব সিদ্ধান্ত নিয়েছি। কার কার জন্য? আগরতলা এয়ারপোর্ট, ফর ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেশন বিটুইন চিটাগং এন্ড ইন্ডিয়া, ফর ডেপ্লয়মেন্ট এট নিশ্চিন্দপুর as well as the south Sabro. কিন্তু এই যে আপসেট বা টার্মাল সিচুয়েশন ইন বাংলাদেশ, এটা আমাদের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এবং যা চলছে আজকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর, এটা আমি বলবো বজ্জাতি এবং সংখ্যালঘু মিন্স আমাদের হিন্দুদের উপর, এটা কখনো এক্সপেক্টেড ছিল না। আমরা চিন্তা করি, আমাদের সরকার চিন্তা করে, মোদিজি চিন্তা করেন, আমাদের মুখ্যমন্ত্রী চিন্তা করেন ভারত বাংলাদেশের মৈত্রীর মাধ্যমে কি করে শিল্প, বাণিজ্য, সংস্কৃতির আদান প্রদানের মাধ্যমে দুদেশের উন্নয়ন করবে। আর সেখানে আজকে কি হচ্ছে আমি সেটা বলতে চাই না, আপনারা নিশ্চয়ই মানে অবগত সবকিছুতে। তো আশা করব যে গুড ডেজ উইল কাম সুন এবং এই যে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট, এগুলো কার জন্য? পাবলিকের জন্যই। এটা তো কারো ব্যক্তিগত প্রজেক্ট নয়। এই পারের মানুষ যেমন লাভবান হবে, ও পারের মানুষও লাভবান হবে। কিন্তু আজকে both the countries are affected। তো তার জন্য আমি বলছিলাম যে আপনার যেটা প্রশ্ন, যেটা টাইমের উপর অপেক্ষা করতে হবে, নিশ্চয়ই ভারতবর্ষের সরকার নজর রেখে চলেছেন সঠিকভাবে। আমাদের অন্যান্য শক্তি মানে এশিয়ান, ইউরোপিয়ান কান্ট্রিজ, ভারত, পৃথিবীর অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলো, তারা নজর রেখে চলেছেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত হবে
let's hope for the best. কাজ কি বন্ধ আছে, মানে বাংলাদেশের দিকে রেলের যে কাজটা হচ্ছিল বা আগরতলার যেটা হচ্ছে, কাজ কি এখন বন্ধ আছে? বাংলাদেশের পার্ট আমি বলতে পারি না, কিন্তু ইন্ডিয়ান পার্টের কাজ চলছিল এবং মোটামুটি অন দ্য ভার্জ অফ কমপ্লিশন। Connecting bridge that অনেক কাজই কমপ্লিশনের পথে, কিন্তু স্বাভাবিকভাবে টার্মোয়েল যখন শুরু হয়ে গেছে, এটা একটা সেটব্যাক না, তো স্বাভাবিকভাবে তার যে স্পিড এন্ড বাউন্স ছিল, এটা গন ডাউন ড্রাস্টিকলি। তো ওটাই এখন দেখার বিষয়, কবে সেটা আবার রেস্টোর হয় বাইলেটারাল রিলেশনশিপ, এবং তখনই আমাদের হয়তো বা শুরু হবে বা তার আগে শুরু হবে। pass কি continue আছে? Bus service, sir, is it still there or is it stopped? Bus service যেটা ছিল পার্টলি আমাদের আগরতলা এয়ারপোর্টে আপনার নাইট সার্ভিস চালুর জন্য একটা টাইম পর্যন্ত সেখানে চালু থাকে, তো সারা রাত্র যেন চলাচল করতে পারে নাইট সার্ভিস, তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে একটা চিঠিও দিয়েছে। আপনার আমরা চেয়েছিলাম ওই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বিষয়ে, আমাকে নিত্যানন্দ রায় MOS হোম চিঠি দিয়ে আমাকে বলেছে যে প্লিজ রেফার টু ইউর ডিউ লেটার ডেটেড 3/4/23 রিগার্ডিং অ্যাডিশনাল সিকিউরিটি পার্সোনাল ফর স্টার্ট নাইট ফ্লাইট অপারেশন at MBB Airport. As you know that augmentation of posts at airports is based on joint assessment carried out by Ministry of Civil Aviation, Bureau of Civil Aviation, Security, Airport Authority of India and CISF, and it is a continuous process. I would like to inform you that 266 additional posts of CISF has been sanctioned for deployment at Agartala Airport. So this is an achievement কত তারিখে ডেটটা? for all of us. এটা আমাদের চিঠিটা এসছে, দেখেন 266 জন CISF কে আমাদের এখানে শীঘ্রই স্যাংশন দেওয়া হয়েছে, রিক্রুটমেন্ট হবে বা আসবে 3rd ডিসেম্বর 3rd ডিসেম্বর 24 এবং আমরা সেটা পাবো। উই আর নট সিটিং আইডিয়াল, সেখানে একদম আমরা আইডিয়াল নেই, আমরা বরাবর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে পারসুয়েশন জারি রেখেছি। তারপরেও তাদের পক্ষ থেকে বারবার একটা কথাই বলা হচ্ছে যে কিছু প্যারামিটার্স রয়েছে যেগুলো ফলো আপ করতে হবে এবং পরবর্তী সময়ে সব সিদ্ধান্ত তারা জানাবে। রিসেন্টলি যেটা কমিউনিকেট করা হয়েছে 266 জন CISF জওয়ানকে এখানে স্যাংশন দেওয়া হবে। ফ্লাইট বাড়ানোর ব্যাপারে আমরা যাবো এর মধ্যে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সিভিল এভিয়েশন মিনিস্টারের সাথে সেই বিষয়ে কথা বলবো। 24/7 আমাদের চেষ্টা থাকবে আরো ফ্লাইট সংখ্যা বাড়ানোর, আগরতলা টু মুম্বাই, আগরতলা টু দিল্লি ফ্লাইট যেন আরো বৃদ্ধি পায়, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, যে ইম্পর্টেন্ট ডেস্টিনেশনস গুলো যাদের সঙ্গে কানেক্টিভিটি আমাদের রাজ্যের মানুষের প্রতিনিয়ত থাকে, সেখানকার ফ্লাইট সার্ভিস যেন বৃদ্ধি পায়। নাইট সার্ভিসটা কবে নাগাদ থেকে চালু হবে? নাইট সার্ভিসটা কবে নাগাদ থেকে চালু হবে? নাইট সার্ভিস এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, লেটস সি। একদিনে সব ডিটেইলে লস। একদিনে সব ডিটেইলে লস।